আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। একদম সকাল থেকে শুরু করে দিচ্ছি। এক পাশে চুলাতে চা বসাইছি। আজকে একটু কি বলে সবজি খিচুড়ি রান্না করব, তার এক পাশে বসাই দিছি। আসলে আমি না সংসারটা ছেড়ে যেহেতু বাইরে খুব একটা তেমন যাই না, তো আপনাদের মাঝে এ কারণে অন্য কোনো ভিডিও দিতেও পারি না। শুধু রান্নাবান্নার ভিডিওই দেই, যেহেতু আমার সারাদিন সংসারেই কাটে দিনগুলো। একটা সময় দেখা গেছে খুব ঘন ঘন বাপের বাড়িতে যাওয়া হতো, বাট এখন আর যাই না। বড় মেয়ের পড়ালেখার ক্ষতি হয়। আসলে বাচ্চারা নানুর বাড়িতে গেলে দেখা গেছে পড়ালেখা নষ্ট হয়ে যায়, ওরা পড়ালেখা করতে চায় না। আর আমার বড় মেয়ের পড়ালেখার অনেক চাপ, তো ওদের এই পড়াশোনা রেখে আমি আর যাই না। আসলে আমি সব সময় মনে করি কি, এখন যে ওদের বয়সটা চলে যাচ্ছে, এই বয়সটা হয়তো আর ফিরে আসবে না। বাট আমি বেড়াইতে পারবো, আমি ঘুরতে পারবো, সব কিছুই করতে পারবো, কিন্তু ওদের যে এখন পড়ালেখার ক্ষতি হবে সেই ঘাটতিটা আমি আর পূরণ করতে পারবো না। এ কারণে কোথাও যাওয়া হয় না। সারাদিন আমার সংসারে আমি যেভাবে কাজগুলো করি সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আর তাছাড়া আমার বাসাটা এখনও কমপ্লিট হয় না যে আমার বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো এই কারণে প্রতিদিন রান্নাবান্নার ভিডিওই দেওয়া হয়। তো এই তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে। রান্না করে খাওয়ার যে বড় শসাগুলো হয়, এই শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে নারকেল বাটা দিয়ে রান্না করব, যেহেতু ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না করলে একটু পানসে পানসে হবে, শসা তো একটু পানসে পানসে থাকবেই। তো সেক্ষেত্রে নারকেল বাটা দিলে ব্যালেন্স হয়ে যায়, আর এত পানসে পানসে লাগে না, অনেক টেস্টি হয়। তো এই তো আমি আদা রসুন বাটা নারকেল বাটা সব কিছু দিয়ে তারপর এখন ভালো করে কষিয়ে নেব। সকালটা এত তাড়াহুড়ার ভিতরে যায় যে বুঝতেই পারি না কখন যে 10টা বেজে যায়। আর ভালো লাগে না, প্রতিদিন একঘেয়েমি রুটিন, আর করতে ইচ্ছে করে না, মন চায় একটু কোথাও গিয়ে ঘুরে আসি। কিন্তু কথায় আছে না, ডেকে নাকি স্বর্গে গেল বাড়াবানে। মেয়েদের অবস্থা হচ্ছে এরকম, যেখানে যায় সেখানে হাত নাড়তে হয়। না হয় সৌজন্যতার খাতিরে হোক, একটু তো করতেই হবে যেখানেই যাই না কেন। তো এই তো আমি শসাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখন গরম পানি দিয়ে দিব। আমার এই বয়সে আমি যখন একদম চুটিয়ে সংসার করতেছি, অথচ আমার বয়সী কত মেয়েরা আছে এখনও আছে সংসার করতেছে, বাট এতটা সংসারের চাপ সহ্য করতে হয় না। আসলে শাশুড়ি না থাকলে এই প্যারাটাই সহ্য করতে হয় মেয়েদের। তো এই কারণে আমি সবসময় বলি যে আমার মেয়েদেরকে আমি বিয়ে দিব অবশ্যই শাশুড়ি দেখে, কারণ একা একা সংসার মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায়। আর অল্প বয়সে সংসারের চাপটা মাথায় আসলে না আর ভালো লাগে না এগুলা। প্রতিদিন একঘেয়েমি অ্যাক্টিভিটিসগুলো আর ইচ্ছে করে না করতে, মন চায় একটু সব রেখে কয়টা দিন একটু যায় কোথায় ঘুরে আসি, বেরিয়ে আসি। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না। হয়তো আমার শাশুড়ি থাকলেও আমি এই ব্যাপারগুলো এত সহজে বুঝতাম না, কিন্তু আমার শাশুড়ি যখন ছিল তখন উনি একটু সরল মাইন্ডেড ছিলেন। তো আমরা নতুন এসে একদম রান্নাঘরে ঢুকতে হয়েছে, সংসারের সমস্ত কাজ করতে হয়েছে। যেহেতু আমার শাশুড়ি একটু দুর্বল টাইপের ছিলেন, উনি তেমন একটা করতে পারতেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্না শেষ। এই তো করলা ভাজিটা আমি একদম চুলার উপরে রেখে ভাজা ভাজা করে নিছি। আমার কাছে না করলা ভাজি এরকমই ভালো লাগে, একটু কাঁচা কাঁচা থাকলে, সবুজ সবুজ থাকলে আমার ভালো লাগে না। তো এই তো এটা হচ্ছে আগের দিন সন্ধ্যার ভিডিও। আসলে সন্ধ্যাবেলা না হলে কিছু না খেলে ভালো লাগে না, বিশেষ করে মুখরোচক যদি কিছু না খাই তেলে ভাজা, তাহলে তো ভালোই লাগে না। তো আজকে একটু পটল ভাজি করব বেসন দিয়ে। আসলে এই রেসিপিটা আমি আরও কয়েকবার ট্রাই করছি, বাট আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে এটা অনেক ভালো লাগে, বিশেষ করে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে সস দিয়ে। কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো এই তো আমার এগুলা ভাজতেছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছি, ভাজি করতেছি আর খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দেওয়া কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।